হ্যালো গাইস, আজকে হচ্ছে কালী পুজো। তো সবাইকে কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আর হ্যাপি দীপাবলি। আর এখন আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমার মামার বাড়ি যাব। মামার বাড়ির কাছে এখন 7 দিন ধরেই প্রোগ্রাম আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তাই এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। সেখানে গিয়ে কি হয় না হয় সব কিছু দেখাবো। আজকে ধুনাছড়া দিব আমি। তো ফোনটা মনে হয় আমার কাছে থাকবে না, কিন্তু ভিডিওগুলো আসবে। বোনকে বলবো ভিডিও করতে, যতটুকু করবে ততটুকু দেখতে হবে। আমি যতটা চেষ্টা করব কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখনের মতন এখানে রাখলাম, মামা আসছে এখন আনতে। আর আমাদের অনেক ব্যাগপত্র যাবে, কারণ অনেক দিনের প্রোগ্রাম, এক সপ্তাহে। তো আর কিছু এখন বলার নেই, সেখানে গিয়ে কী হয় না হয় সব কিছু দেখাবো এখন। তো এখন চলে এসেছি মামার বাড়ি। আর বুড়ি চা করে এনেছে। এই যে বুড়ি কি করছে? হ্যাঁ, সুগার ফ্রি বিস্কুট দিচ্ছে, কারণ আমার যদি সুগার ধরে যায়। আর এখানে বুড়া লুকে যাচ্ছে, দেখে এখন বুড়া লুকে যাচ্ছে। তো চলো এখন খেলেই তারপর দেখাবো কি হয় না হয়। ঠিক আছে, ব্রাশ দিয়ে আলাদা বড় হয়। আর আমি করছি কঞ্চি দিয়ে, আর কঞ্চি কেটেছিল। আবার আমাকে মা আবার শিখিয়ে দিচ্ছে কিরকম করবে না করবে। আলতাটা করে দিই। আর এখানটায় মাসি আর ভাই এসছে, আর এই যে মদন এসে খেতে বসে গেছে। মা বাবা এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাব এখন ঘর তুলতে, ধুনাছড়া দিতে। তো চলো, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দিও। এই যে আমার লুক, আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই সবাই জানিয়ে দেবে। তো চলো এখন ঘর উঠাতে যাবো, কি হয় না হয় সবকিছু দেখাবো, চলো। আমরা ধুনাছড়া এই মাত্র দিয়ে এলাম, আর এখন যাব ভোগের রান্না যে হয়েছিল ওগুলো দিয়ে আসতে, যেখানে পুজো হচ্ছে। তো চলো। তো এক্ষুনি আমরা উঠলাম, পুষ্পাঞ্জলি দিতে হবে। এখন বাজে 2:50। এখনই পুষ্পাঞ্জলি দিতে যাবো। যাই, তারপর দেখা হচ্ছে। এত ঘুম পেয়েছি, খিদে পেয়েছি, চলো যাই। আর এটা নিয়ে নিয়েছি, ঠান্ডা লেগেছে, মাথায় চাপিয়ে যাবো, এরকম না। তো বাই বাই এখন। যে এখানটায় পুরো শুনশান রাস্তা, আমরা একা একা যাচ্ছি, আর আমার গলা বসে গেছে।
পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। সকল ব্রতীরা ধনুচি নিয়ে। তো গাইস, আমাদের এখন পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে আর আমরা যাচ্ছি বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাবো। চলো। সেখান থেকে টিফিন দিয়েছে, আবার টিফিনে কি দিয়েছে জানি না, দেখতে হবে বাড়ি গিয়ে। চলো। এই যে আমার মামিরা তর্স হয়নি, এসে খুলে ফেলেছে। আর এখানে কি ছিল? এটা লাড্ডু, একটুখানি খাবো। তো আমি আর কালকের বারে ভিডিও করিনি, এসে সারাদিন ঘুমাচ্ছি। তো এখন যাব অনুষ্ঠান দেখতে। আজকে আছে বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠান। আমিও আজকে নাচতাম, কিন্তু আমার শরীরটা অসুস্থ করে নাচিনি। তো এখন যাব অনুষ্ঠান দেখতে যাবো আর কি, দেখতে যাবো। তো বেরিয়ে পড়েছি আর এখন খাচ্ছি এই যে চটপটি। চটপটি খাচ্ছি। আর এর হচ্ছে আমার কুচু ভাই, হ্যালো করে দিয়েছে আগে। তো চলো। তো আজকে ছিল ছদ্মবেশ প্রতিযোগিতা, তাই জন্য আমি ভাইদের সাজাচ্ছিলাম। এটা হচ্ছে তারপরের দিন, মানে ডে 3। শরীরটা ভালো নেই, তাই জন্য বেশি কিছু করতে পারিনি। আর সকালবেলা অঙ্কন প্রতিযোগিতাও হয়েছিল, আমি দেখতে গেছিলাম, তবে ভিডিও আর করিনি। এখন হচ্ছে কুচুবাইকে সাজানো। আর কুচুবাইকে সাজানোটা কি হচ্ছে জানো? কুচুবাইকে সাজিয়েছিলাম, বউয়ের সাথে তর্ক করার পর এই অবস্থা। চোখে মুখে কালি পড়ে গেছে, বুঝতে পারছো বউয়ের অত্যাচার। যদিও এখনো বউ হয়নি তার। তারপর আমার বড় মামার ছেলেকে সাজালাম। আর বড় মামার ছেলেকে কি সাজাচ্ছি তোমরা বলো দেখি। জানি হয়তো এইটুকু দেখে বলতে পারবে না তোমরা। তো এটা হচ্ছিল রোমের কৃতদাস, আগে আমরা ইতিহাসে পড়েছি। তারপর আজকে ছিল আমার নাচের অনুষ্ঠান, মানে আমি আগের দিন করব বলেছিলাম, কিন্তু শরীর অসুস্থতার জন্য করতে পারিনি। আজকে সবাই জোর করলো, তাই করতে বাধ্য হলাম। আমার হয়তো গলা শুনে তোমরা বুঝতে পারছো, আমি এখনও মানে আমার গলা ঠিক হয়নি, মানে শরীরটা এখনও ঠিক হয়নি। আমি তো পুরো নাচবো নাই ঠিক করেছিলাম, তারপর জোর করতে সবাই বিকেলে নাচ উঠালাম। আর এখনই সন্ধ্যাবেলা নাচতে যাচ্ছি। দুটো নেচেছিলাম। আর এই নাচটা হচ্ছে অরুন্ধতির। তো আমার কাশি হচ্ছিলো, এই জন্য আমি বারবার জল খাচ্ছিলাম। এই নাচগুলো আমার ড্যান্স চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসছে, মানে অনেক কথার আওয়াজ আসছে, কারণ আমি মারবাড়িতে আছি। মারবাড়িতে বন্ধুবাস ভর্তি আছে। এডিটটাও মারবাড়িতে করছি, আর ভয়েসটা দিয়েছিলাম না তখন, তাই এখন দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে রুদ্রকে সাজানো, মা সাজিয়ে দিয়েছিল রুদ্রকে, আমাকেও মা শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে, শুধু মেকআপটা করেছিলাম আমি একা। যাই হোক, কম বেশি আমরা দুজন মিলে, মা আর আমি মিলে দুজন মিলে সাজিয়েছি। ভাইকে আর আমিও নিজে সেরেছি। আর এগুলো আর শেয়ার করলাম না, তো একদম পুরো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমাদের নাচ, তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ডান্স চ্যানেলে আপলোড হবে নাচটা। আর এখানে আমরা সেকেন্ড নাচের জন্য তৈরি হচ্ছিলাম। ভাইদের তো কোনো ব্যাপার না, জিন্স প্যান্ট পরে নিয়েছে, সব কিছু মেকআপ টেকআপ উঠিয়ে। আমারই যত ঝামেলা, আমাকে বুড়ি সাজতে হয়েছিল। আর এমন বুড়ি সাজিয়েছিল আমাকে কেউ চিনতেই পারছিল না। আর এটা নেচেছিলাম আমার দু ভাই আর আমি। তো এই নাচটা নেচেছিলাম একটু দর্শকের মাঝে, একটু তো লজ্জা লাগছিল, কারণ সবাই চেনে জানা। আগেও এমন নেচেছি, কিন্তু একটু বড় হয়ে গেছি, তখন একটু লজ্জা লাগছিল। আর লজ্জা পেলেও কিছু করার নেই, কারণ আমরা হচ্ছে শিল্পী, আমাদের দর্শকদের আনন্দ দিতে হবে। তাই আমি এসব আর কিছু ভাবিনি, নেচে গেছি। আর সেখানে যারা বয়স্ক দিদারা ছিল সবাই কাঁদছিল আমার নাচটা দেখে।
জানি না কতটা কি করতে পেরেছি, আমার নিজে থেকে অনেক চেষ্টা করেছি শরীর অসুস্থর উপরেও। তো যাই হোক, এই দুটো নাচ আমি আমার ড্যান্স চ্যানেলে আপলোড করব। অনি ড্যান্স ফেভার আমার চ্যানেল, ড্যান্সের চ্যানেল। তো ওখানেই আমি আপলোড করব, ওখানে সবাই দেখে নিও কেমন কি অ্যাক্টিং করেছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ড্যান্স চ্যানেলে গিয়েও কমেন্ট করে দিও নাচটা কেমন হয়েছে। তো গাইস, আমাদের এখন নাচটা সবকিছু শেষ হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি খেতে। এই যে লবির দল চলে এসেছে, তো চলো।